জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা কেমন আছেন? আমারই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার সব পরিষ্কার হয়ে গেল। এখন আমি যাব রেশন তুলতে। দেখুন আমার সব পরিষ্কার হয়ে গেল, সব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যাব রেশন তুলতে। এই দেখুন থলে নিয়ে নিয়েছি। থাকো, বদমাইশি করো না। রেশন তুলে আনি, রেশন তুলে ওরকম করতে হয় না। থাকো, রেশন তুলতে যাবো। রেশন চলে এলাম রেশন নিতে। এই রেশন মালিক আমার মনে ছিল না, হঠাৎ মনে পড়লো, দিয়ে ফোনও করলো, তাই জন্য চলে এলাম। দূর থেকে নিতে হবে, কি বলে তো ওটাকে হাত দিয়ে, ওটা ঠিক হয়ে গেল নাকি? ওটা হয়ে গেল। এবার স্লিপ বেরিয়ে যাবে। হয়ে গেল। এবার রেশন তুলে চলে এলাম। দরজা খুলে দাও তো মা। গুড, ভেরি গুড। চলো চলো, আমার এক হাতে চাল আছে, আমি দরজা খুলতে পারছিলাম না, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে ভাট্টু, দরজা খুলে দেওয়ার জন্য। আমি এখন চালটা রেখে দিই। থাকো বদমাইশি করে না বেটা। আমি চালটা ভরে দেবো রেশনে। বেশি দূর নয়, কাছেই সব, ঘরের কাছেই সব হয়ে যাচ্ছে। একটা কোনো সময় আমি ভুলে যাই, তোলা হয় না, আবার পরে দেয়। কাপড়গুলো সব কেটে নেবো, আছে কাঁচা হয়নি। আমার কাছাকাছি হয়ে গেল। জামা কাপড় মিলতে চলে এলাম ছাদে। চলে এসো তাড়াতাড়ি, নিচে যাবো, চলে এসো, নিচে যাবো, দরজা লাগাবো। হনুমান ঢুকে যাবে একদম ছাদে, হনুমান চলে আসবে, দিয়ে নিচে নেমে থাকো তাহলে তুমি। আমি চললুম। এই দেখ আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি চ। এখন বাজে 11:20। আমি চলে এলাম স্নান করে, পুজো করে। আবার সকালে আমি একটু মুড়ি খেয়েছিলাম চায়ের সঙ্গে। এবার একটু ফল খেয়ে নিচ্ছি। এইগুলো ড্রাই ফ্রুট ঠাকুরকে দিয়েছিলাম, আর ওইগুলো আমি খাবো। তো খেয়ে আমি আমার রান্নাঘরে চলে যাবো, যেহেতু আমার রান্না এখন হয়নি। এখন আমি রান্নাঘরে চলে এলাম। প্রথমে আমি কুমড়োটাই রান্না করবো। আমি ছুটি ভাজা করে রেখে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু আদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ফোড়ন দিয়ে দিলাম, মেথি মৌরি কালো জিরে। এখন আমি কুমড়োটা দিয়ে দেবো। আমি ফোড়নের মধ্যে দিয়ে নিরামিষ রান্না করবো। কুমড়োটা কত সুন্দর দেখুন, লাল টুকটুকে। পরে চলে এলাম এই কড়াইটাতে। আমি একটু লঙ্কা দিয়ে দেবো, দুটোই দেবো, একটু দেবো না। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বেশি মাংস নয়, 4-5 পিস বানিয়ে, তাই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
মাংসটা করতে হবে। এই সবে মাছের মশলার মধ্যে পেঁয়াজ বাজার মধ্যে দিলাম। ধীরে ধীরে হোক, তখন একটা ঢাকা দিয়ে দেবো। এটাও ধীরে ধীরে হবে, এটাও ধীরে ধীরে হবে। চিকেনে আমি আলু দিয়ে ধুয়ে রেখে, চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছাড়ছে, এবার জল দিয়ে দেবো হয়ে যাবে। তারপরে ভাত বসিয়ে দেবো, আবার মোটা মাটির ভাত হয়ে গেছে, আর কুমড়োর তরকারি হয়ে গেছে। আজকে দুপুর 2টো বাজে, একদম কাটায় কাটায় 2টো বাজছে। এখন আমি আজকে দুপুরের আমার খাবার হচ্ছে বা সজনের ছুটি দিয়ে কুমড়োর তরকারি, চিকেন আলু ঝোল আর স্যালাড। আজকে পেঁয়াজ নিইনি, শুধু শসা কুচি আর গাজর নিয়েছি। আজ পেঁয়াজ খাবো না, ভালো লাগছে না আজ পেঁয়াজ খেতে। আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যাটালি রান্না করে চলে এলাম, চায়ের সঙ্গে কিছু খাবো মনে করছিলাম, দেখলাম গাজর, বিট, মটরশুঁটি এগুলো সব আছে, তো একটু ভেজিটেবিল চপ বানিয়ে নিই। আমি তো দুপুরে প্রিপারেশন করে রেখেছিলাম কী বানাবো। এখন ব্যাটারটা খুলে নিয়েছি, কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়েছি। সব দিনই চায়ের সঙ্গে চিড়ে ভাজা খাই আমি, আজকে আমার এটা খেতে মন করলো। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমার। ভেজিটেবিল চপ হয়ে গেল, একটু ব্যাটার বেঁচে ছিল তাই পেঁয়াজি করে দিচ্ছি একটু ওই দিয়ে। আমার পেঁয়াজি ভাজা হয়ে গেল, যে একটু ব্যাটার বেঁচে ছিল, ব্যাটারটাতে আমি ভেজিটেবিল চপের ব্যাটার ছিল, ওইটাতেই আমি ছোটো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিলাম। বেসন দিইনি, ওই যেটা দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, এটা দিয়ে দেখলাম ব্যাটারটা নষ্ট হবে, ওই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা ভেজে নিলাম। ব্যাস হয়ে গেল চা খাবারের আমার আইটেম বানানো। আজকে সন্ধ্যাবেলায় মুখরোচক খাবার নিয়ে চলে এলাম, ভেজিটেবিল চপ আর পেঁয়াজি। কিন্তু ভেজিটেবিল চপের ব্যাটারটা একটু পুরু হয়ে গেছিলো বলে আমার একটু মোটা হয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছে, খেয়ে দেখেছি। তো আপনাদের একবার দেখার জন্যে এটা দেখালাম। আর গরম গরম চা, ভেজিটেবিল চপ আর পেঁয়াজ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।